गलतियां होती होगी, मुझसे भी होती होगी, मैं भी मनुष्य हूं, मैं कोई देवता थोड़ा। অন্ধভক্তদের খুব বিপদে ফেলে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সত্যি বলতে গেলে আমাদের মতো বিশ্ব নিন্দুকরাও বড্ড সমস্যায় পড়ে গেছি। গত কয়েক মাস ধরে অন্ধভক্তরা যাকে নন বায়োলজিক্যাল বা অবতার জ্ঞানে পুজো করতেন, আরএসএস প্রধান মোহন ভাগবতের এক ধমক খেয়ে তিনি নিজেকে আবার মানুষ বলে ঘোষণা করে ফেললেন। তাও আবার এমন এক অসাংবাদিক কোটিপতির পডকাস্টে এসে, যে অনুষ্ঠানটার নামই একটা বিদেশি গালাগালি। মোদী তো শুধু নন বায়োলজিক্যালি ছিলেন না, তিনি তো হিন্দু সংস্কারের প্রতীক। ভারতকে ইন্ডিয়া বলে যারা চালাতে চাইছিলেন, তাদের মোদী ভক্তরা মানে সংস্কারী সনাতনীরা কিছুদিন আগেও চোখা চোখা স্বদেশী গালাগালি দিয়ে ভূত ভাগিয়ে দিয়েছিলেন। আর মোদীর সাক্ষাৎকারের অনুষ্ঠানের নামটাই কিনা একটা বিদেশি গালাগালি। আর সেখানেই মোদী ঘোষণা করলেন তিনি ঈশ্বর না, একেবারে মানুষ। আর বিদায় বেলায় মানুষ যেমন বলে যান আমার কিছু ভুল ত্রুটি হলে মাফ করে দেবেন, সেই রকম স্টাইলে মোদীও মাফ চাইলেন তার ভুলের জন্য। যদিও কি ভুল তা অবশ্য তিনি বলে যাননি। মানে নোটবন্দিটা ভুল ছিল না জিএসটিটা ভুল হচ্ছে কিছুই বোঝা গেল না। আর এই সাক্ষাৎকারটি তিনি কাকে দিলেন? কে সেই কোটিপতি মানুষটি? কি তার যোগ্যতা? কেন তাকে নিয়ে এত শোরগোল? আজকের এই এপিসোডে সেই আলোচনা এবং বিশ্লেষণই করব। অত্যন্ত ইন্টারেস্টিং এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে ভালো লাগলে লাইক ও প্রচুর শেয়ার করতে ভুলবেন না। সেই সঙ্গে স্বাধীন এই সাংবাদিকতার পাশে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি চালু করার কাজ প্রথমেই সেরে রাখবেন। নমস্কার, সবাইকে স্বাগত। আমি সুব্রত বসু। লোকসভা ভোটের সময় এক চাটুকার সাংবাদিককে দেওয়া মোদিজির সেই সাক্ষাৎকারটি মনে পড়ে, যেখানে প্রশ্ন ছিল তিনি ক্লান্ত হন না কেন, যার উত্তরে গঙ্গাবক্ষে দাঁড়িয়ে তিনি বলেছিলেন তার ভেতরে এত শক্তি কোথা থেকে আসে তা নিয়ে তিনি নিজেও ভাবছিলেন। তার মায়ের প্রয়াণের পরে তিনি কনফার্ম হলেন তিনি নন বায়োলজিক্যাল। पहले मैंने आपसे कहा था आप थकते क्यों नहीं हैं। आज 5 साल बीत जाने के बाद आप ज्यादा एनर्जेटिक मुझे लग रहे हैं, ज्यादा आपने रैलियां की है, ज्यादा आप काम कर रहे हैं। आप वाकई थकते क्यों नहीं हैं? पहले जब तक माँ जिंदा थी मुझे लगता था कि शायद बायोलॉजिकली मुझे जन्म दिया गया है। माँ के जाने के बाद इन सारे अनुभवों को मैं जोड़ करके देखता हूं तो मैं कन्विंस हो चुका हूं। गलत हो सकता हूं, लोग लेफ्टिस्ट लोग तो मेरे धज्जियां उड़ा देंगे, मेरे बाल नोच लेंगे। मैं कन्विंस हो चुका कि परमात्मा ने मुझे भेजा है। মানে আমাদের মতো তিনি মাতৃগর্ভে জন্মাননি। এই সাক্ষাৎকার প্রকাশের পরে তো দেশ জুড়ে একেবারে হইচই পড়ে যায়। কিন্তু লোকসভা নির্বাচনে জোর ধাক্কা খাওয়ার পরে আর খাস বারাণসীতে ভোটের মার্জিন সাংঘাতিক কমে যাওয়ায় বড্ড মনমরা হয়ে পড়েন মোদী ভক্তরা। আর এর পরেই আসে মোক্ষম ধাক্কাটি, আর সেটা দেন আরএসএস এর প্রধান মোহন ভাগবত। তিনি মোদীর এই অবতার তত্ত্বের দুধে একেবারে গোচনা ফেলে মোদীর ঢোল কার্যত ফুটো করে দেন। तो फिर मनुष्य अलौकिक बनना चाहता है, सुपरमैन बनना चाहता है, अति मानव बनना चाहता है, लेकिन वहां रुकता नहीं। उसको लगता है कि देव बनना चाहिए, वो देवता बनना चाहता है। আর তারপরেই কি মোদী বুঝতে পেরেছেন বিষয়টি নিয়ে তিনি বেশ বাড়াবাড়ি করে ফেলেছিলেন। এতদিন ধ্যান বা পুজো আচ্ছা, রাম মন্দির তৈরি ইত্যাদির ছবি টবি পোস্ট দিয়ে ছাপা এক জিনিস, আর নিজেকে নন বায়োলজিক্যাল বলে ঘোষণা করাটা আর এক জিনিস। তাই কি কায়দা করে এটাকে এখন অন্যভাবে ম্যানেজ করতে চাইছেন তিনি, আর সেই জন্যই এই সাক্ষাৎকার। কিন্তু এ পর্যন্ত না হয় হজম করা গেল। এই পডকাস্ট নিয়ে আর এক দফা বিতর্ক ডেকে এনেছেন মোদী নিজেই। আর সেটি হলো কাকে তিনি এই সাক্ষাৎকারটা দিলেন। কে তিনি? তিনি কি তার পেটোয়া গদি মিডিয়ার সাংবাদিক, নাকি কানাডার বাসিন্দা থেকে সদ্য ভারতের নাগরিক হওয়া বলিউডের তারকা অক্ষয় কুমার, যিনি দেশের মানুষের স্বার্থে, তাদের উন্নয়ন বা বিকাশের স্বার্থে মোদীকে অত্যন্ত গুরুতর একটা প্রশ্ন করেছিলেন। সেটি হলো তিনি আম চুষে খান না কেটে খান। क्या हमारे प्रधानमंत्री आम खाते हैं?
ये भी उसका क्वेश्चन है कि आम खाते हैं, और अगर खाते हैं तो क्या काट के खाते हैं या ऐसे गुठली के साथ खाते हैं? मतलब होता है ना वॉश बेसिन के ऊपर खड़े होके गुठली के साथ आम खाना, उसका मजा ही कुछ और होता है। तो मैं जानना चाहूँगा कि आप आम खाते हो सर? एक तो मैं आम खाता भी हूँ और आम खाना मुझे बहुत पसंद भी है। তাতে অবশ্য অন্ধ ভক্তদের অনেক সমস্যারই সমাধান হয়েছিল। এবারে কি তিনি নিলেন এই মোদির সাক্ষাৎকারটি, নাকি মোদি সাক্ষাৎকার নিতে ডাকলেন সেই করণ থাপারকে, যাকে সাক্ষাৎকার দিতে গিয়ে মোদি একবার ঢোক গিলে জল টল খেয়ে দোস্তি বনে রহে বলে উঠে গিয়েছিলেন। Gujarat to continue. It's in your hands to change it. Allow to rest. For Pani, आप पीछे जाओ। दोस्ती बनी रहे, अपनी दोस्ती बनी रहे। না, এদের কেউই নয়। এবারে সাক্ষাৎকারটি নিয়েছেন এক কোটিপতি ব্যবসায়ী, মানে মোদি যেরকম স্তরে ঘোরাফেরা করে থাকেন আর কি। তার নাম নিখিল কামাত। কে এই নিখিল? যারা শেয়ার বাজারের একটু জ্ঞানগম্যি রাখেন তারা এনার নাম ভালোই জানেন। জেরোদা নামের শেয়ার ব্রোকিং সংস্থার কো ফাউন্ডার এই মানুষটি। সংস্থাটিতে তার সঙ্গে রয়েছেন তার ভাইও। এই নিখিলের সম্পত্তির পরিমাণ কত? প্রায় 2600 কোটি টাকা। মানে গদি মিডিয়ার সাংবাদিক কেন, এক একটা গদি মিডিয়াকেও তিনি কিনে ফেলতে পারেন। তবে টাকার জোরে তো আর মোদির মতো মানুষকে বশ করা যায় না। তাছাড়া তার সাক্ষাৎকার নেওয়ার মতো কি যোগ্যতা আছে সেটাও তো জানতে হবে। তবে যোগ্যতায় তিনি অবশ্য প্রধানমন্ত্রীর ধারে কাছেও আসেন না। এই কোটিপতি মানুষটির যোগ্যতা ক্লাস 9 পাস। 10ম শ্রেণীতে উঠেই তিনি পড়াশোনা ছেড়ে দেন। আর আমাদের প্রধানমন্ত্রী তো দিল্লি বিশ্ববিদ্যালয়ের একমাত্র ছাত্র যিনি বিরল বিষয়ে মানে এন্টায়ার পলিটিক্যাল সায়েন্সে এমএ পাস। দুজনের কি তুলনা হয়? তাহলে অন্ধভক্তরা বলতেই পারেন নিখিল তো সেলফ মেড ম্যান, একেবারে মোদিজির মতোই। তাই মোদিজি তাকেই ডেকেছেন। আমিও তো তাই মনে করি। মনমোহন সিং তো আর সেলফ মেড ম্যান নন, তাকে স্কলারশিপ দিয়ে বিদেশের সেরা বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পাইয়ে দেওয়া হয়েছিল ভবিষ্যতে তিনি ভারতের প্রধানমন্ত্রী হবেন ভেবে। কিন্তু এসব কথা ছাড়ুন, নিখিলের কথায় আসা যাক। তার এই অনুষ্ঠানটার নাম কি? ইউটিউবে তার চ্যানেলে যান, দেখতে পাবেন তার মুখবন্ধে লেখা রয়েছে WTF শব্দটি। লেখা আছে WTF ইজ এ পডকাস্ট সিরিজ, যেখানে নিখিল কামাত তার বন্ধু এবং ইন্ডাস্ট্রির এক্সপার্টদের সঙ্গে কথা বলেন। তা WTF মানে কি? জানলে অবাক হবেন, এটি একটি ইংরেজি গালাগালি। আমরা বাংলা ভাষার নানা সুমধুর শব্দকে যেমন একটু ভালোভাবে বলতে গেলে সামান্য পরিবর্তন করে নিই। তা WTF শব্দটার মানে আর মুখে আনতে পারলাম না, আপনারা স্ক্রিনে দেখে নিতে পারেন। ঠিকই দেখছেন, এই 3টে অক্ষরের এই শব্দটা সব থেকে বেশি ব্যবহার করা হয়ে থাকে এই গালাগালিতে, অন্তত গুগল তাই বলছে। তবে অন্ধভক্তরা বলতেই পারেন, কেন এই 3টে অক্ষর দিয়ে কি আর কোনো শব্দ হয় না? যেমন ধরুন ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, বা ধরুন ওয়ার্ক টু ফান ইত্যাদি ইত্যাদি। আসলে নিন্দুকরা এরকম ভাবেই নিন্দে করে থাকেন আমাদের নন বায়োলজিক্যাল, এখন তো আবার বায়োলজিক্যাল হয়ে যাওয়া প্রধানমন্ত্রী। তবে প্রশ্নটা হলো, যারা এতদিন ভারতকে বিদেশি শব্দ ইন্ডিয়া বলা যাবে না বলে নানা ফতোয়া দিচ্ছিলেন, তারা এর দেশি প্রতিশব্দটা ঠিক কি বের করবেন জানার তো ইচ্ছে হবেই। মোদির এই ইন্টারভিউটা মহা সমারোহে তার ইউটিউব চ্যানেলে প্রকাশ করেছেন নিখিল। প্রথমে তিনি এর একটা ছোট্ট ক্লিপ ছেড়েছিলেন। এই ভিডিওটি যখন তৈরি করছি তার 20 ঘন্টা আগে এর পুরোটা প্রকাশ পেয়েছে। আর দেখতে পাচ্ছি এই 20 ঘন্টায় এটার ভিউ হয়েছে 18 লাখের মতো। ধ্রুব রাঠি, রবিশ কুমারের যে কোনো ভিডিও তো এর থেকে বেশি ভিউ হয়ে থাকে। তাহলে কেন নিখিলের চ্যানেলেই এই ইন্টারভিউটি দিলেন মোদিজি? কেন তিনি দিলেন না তার সামনে নতজানু হয়ে বসে থাকা গদি মিডিয়ার অ্যাঙ্কারদের, যাদের ইন্টারভিউ নিয়ে খোদ রাজদীপ সরদেশাই তার বইতে লিখেছেন এই ইন্টারভিউগুলো নাকি প্রধানমন্ত্রীর দপ্তরে এডিট হয়ে তবেই চ্যানেলকে দেওয়া হয়। বিশ্বাস নাই করতে পারেন। তবে নিখিল কামাতের পুরো ইন্টারভিউটা দেখেও তার থেকে এক লাইনও গুরুত্বপূর্ণ খবর বের করতে পারেননি তাবর সাংবাদিকরা। মানে ধরুন তিনি মণিপুর যান না কেন, দেশের অর্থনীতির এই হাল কেন, ডলারের দাম হঠাৎ 86 টাকা হয়ে গেল কেন, এসব মামুলি প্রশ্নেরও কোনো উত্তর নেই। এসব দেখে কি হাসছেন করণ থাপার? আপনার মতামত জানান কমেন্ট বক্সে। জয় হিন্দ, সত্যমেব জয়তে।